দিতেই হবে, গরিব মানুষের টাকা অবিলম্বে ফেরত দিতেই হবে, অবরোধকারীদের টাকা ফেরত দিতেই হবে, অবরোধকারীদের টাকা ফেরত দিতেই। হাফিজ হয়ে যাচ্ছে, তখন তারা আসলেন, অনেকে থানার দ্বারস্থ হলেন, মামলা হলো। তারপর সেখানে সুমোটো তদন্ত দেখা গেল যে 82 লক্ষ টাকা সেখানে ঘোটালা হয়েছে। সেই অভিযোগে এই ব্যাংকের একজন কর্মচারীকে সেখানে গ্রেপ্তার করা হয়েছে। তার সাথে যিনি জড়িত মাস্টার মাইন্ড, খুব অবাক করার বিষয়, পুলিশ সেখানে জড়িত। সেটা আমাদের সবচেয়ে অবাক লেগেছে। আজকে ব্যাংক কর্মচারী যারা ব্যাংকের টাকা লেনদেনের সাথে যারা জড়িত, তারা যদি অভিযুক্ত হন সেখানে সেটা এক ব্যাপার, তাদের মাধ্যমে টাকা লেনদেন হচ্ছে, নয়চয় হতে পারে, টাকা আত্মসাৎ করেছেন, এটা হতে পারে। কিন্তু সেখানে পুলিশ সেখানে কীভাবে সেখানে জড়িত হচ্ছে? জয়ন্ত সাহা আরকিপুর থানার যিনি কনস্টেবল, নিজেকে শাসক দলের কট্টর সমর্থক বলে, নিজেকে কোনো জায়গায় সেখানে ওসি বলে নিজেকে সম্বোধন করেছেন। জয়ন্ত সাহ সেই ঘোটালার সাথে জড়িত। আমরা দেখলাম 3 দিন আগে পুলিশ সেখানে জয়ন্ত সাহকেও সেখানে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের কাছে যেটা সবচাইতে আশ্চর্যের বিষয়, এইচডিএফসি ব্যাংকের যিনি ম্যানেজার সুমন বিশ্বাস, ওনাকে এখনও পুলিশ সেখানে কী কারণে, কী রহস্যের কারণে জালে তুলতে পারছেন না। আমরা সাধারণ আমানতকারী যখন আমরা ব্যাংকে টাকা তোলার জন্য যাই, একটা চেক যখন আমরা জমা দিই কাউন্টারে, সে চেকের টাকা যদি নির্দিষ্ট পরিমাণের বেশি হয়, এটা আপনারা সবাই জানেন, ব্যাংক ম্যানেজার পাস দেওয়া ছাড়া সেই টাকা উদ্দুল হওয়া সম্ভব নয়। তাহলে এই ব্যাংকের মধ্যে 82 লক্ষ টাকা, গতকালকে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে দেখলাম সেই যারা গোয়েন্দাগিরি করেন সাংবাদিক বন্ধুরা, তারা তাদের মতন করে তদন্ত করে দেখছেন যে টাকার পরিমাণ 2 কোটি টাকা সেখানে ছাড়িয়ে যাবে। একজন ব্যাংকের যখন আমরা কাউন্টারের মধ্যে চেকটা টাকা উড্ডুল করার জন্য জমা দিই, টাকার পরিমাণ যখন নির্দিষ্ট পরিমাণে বেশি হয়, সেই চেক সেখানে ব্যাংকের ম্যানেজারের স্কুটিনি টেবিলে যায়। ব্যাংক ম্যানেজার সেটাকে পাস দেওয়ার পরেই কিন্তু আমানতকারী টাকা তুলতে পারে। তাহলে এত লক্ষ টাকা হাফিজ হয়ে গেল, লক্ষ লক্ষ টাকা, সেখানে প্রায় কোটি টাকার উপর, সেখানে 2 কোটি টাকার উপর, অথচ ব্রাঞ্চ ম্যানেজার কিছুই জানেন না। সেটা আমাদের মানতে হবে।